নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কেকেআরকে নিয়ে, কারণ কেকেআরের কি প্ল্যানিং হতে চলেছে মিনি অকশনের আগে, কোন প্লেয়ারদের ছাড়তে চলেছে, কোন প্লেয়ারদের টার্গেট করা উচিত, নতুন কোচ কে হতে চলেছে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কেকেআর দলের কোচ নিয়ে কথা বলি, তো একটা সময় পর্যন্ত বেশ কিছু কোচের নাম ঘোরাফেরা করলেও এখন রীতিমতন বাজার পুরো থমথমে হয়ে গেছে। কিন্তু আজকে একটা রিপোর্ট বেরিয়ে এসেছে যে এই মাসের মধ্যেই কিন্তু নতুন কোচকে চূড়ান্ত করতে চলেছে এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং সারপ্রাইজ নাম কিন্তু আসতে চলেছে। দেখো, সারপ্রাইজ হওয়ার মতন যে খুব একটা নাম বাজারে এসেছিল সেরকমটা নয়। সবথেকে বেশি এগিয়ে যে নামটা ছিল সেটা অবশ্যই মর্গ্যান, কারণ মর্গ্যান কেকেআর দলে এর আগে খেলেছে অ্যাজ এ প্লেয়ার হিসাবে, ক্যাপ্টেন হিসাবে, তো তাকে কোচ হিসাবে বানাতেই পারে এবং মর্গ্যানের এক্সপিরিয়েন্স দুর্দান্ত রয়েছে। তো এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারবে এবং তার আন্ডারে প্লেয়াররা আশা করছি ভালো খেলতে পারবে। তো মর্গ্যান একটা অপশান হতে পারে। এছাড়া কিন্তু রাহুল দ্রাবিড়, তার দিকেও কিন্তু নজর ছিল, তার সঙ্গে নাকি পার্সোনালি কথাবার্তাও নাইট ম্যানেজমেন্ট বলেছিল, কিন্তু তারপরের ফাইনাল রিপোর্ট কি হয়েছিল আমরা কেউ জানি না। এবং একটা সময় এরকমটাও শোনা যাচ্ছিল অভিষেক নায়ার তাকে কিন্তু হেড কোচ করে দেওয়া হতে পারে। তো অভিষেক নায়ার মানে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ঠিক আছে, সারা বছর দলের সঙ্গে থাকে, প্লেয়ার তুলে আনে, আঙ্ক্রিস রঘুবংশীর মতন প্লেয়ারকে তুলে এনেছে রিসেন্ট টাইমে, আরও ভালো ভালো প্লেয়ার তুলে এনেছে, ঠিক আছে, কিন্তু তাকে হেড কোচ করে দিলে তার উপর চাপ আরেকটু বেশি হয়ে যাবে আমার মনে হয়। তো তাকে যেরকম রয়েছে, যেই রোলে সে রয়েছে সেটা তার জন্য একদম ঠিকঠাক রয়েছে। তো সেই জায়গায় যদি কোনো একজন ভালো মানের কোচ আনা যায় তাহলে কিন্তু দলটা একটা প্রপার গেম প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যাবে এবং সেটা কিন্তু অবশ্যই দলকে হেল্প করবে। এবার এরকমটাও আবার শোনা যাচ্ছিল যখন সিপিএল চ্যাম্পিয়ন ব্রাভোর আন্ডারে আর নাইট বাহিনী আরও এক দল হয়েছিল, তাহলে ব্রাভোকেই কি কোচ করে দেওয়া হবে? ভাই, ব্রাভো মেন্টার হিসাবে কি আগের বছর করেছিল আমরা দেখেছিলাম। কিছু প্লেয়ারের বোলিং তো জঘন্য হয়েছিল এবং খুব একটা যে তার ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট ছিল সেরকম খুব একটা আমরা দেখতে পাইনি। তো তাকে তার উপর কোচ করিয়ে দিলে সেই দলটাকে পুরো ওয়েস্ট ইন্ডিজ দল বানানোর চেষ্টা করবে, সমস্ত ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, বিদেশি প্লেয়ারদের নিয়ে এসে চেষ্টা করবে, কিন্তু সেটা হওয়াটা আমাদের ইন্ডিয়াতে অন্তত একটু চাপের ব্যাপার, অন্য জায়গাতে হওয়াটা অতটাও চাপের ব্যাপার নয়। তো সেই জায়গায় ব্রাভোকে যদি বোলিং কোচ হিসাবে ভাবা হয়, কারণ ভরাতরুণ বেরিয়ে যাওয়ার পর কোনো বোলিং কোচ তো নেই, তো বোলিং কোচ হিসাবে ঠিক আছে, বা মেন্টর হিসাবেও তাকে যেটা রোল দেওয়া আছে ঠিকঠাকই রয়েছে। তো কোচ হিসাবে কিন্তু একজনকে চূড়ান্ত করাটা খুবই তাড়াতাড়ি দরকার এবং সেরকমটাই রিপোর্ট বেরিয়ে আসছে। এই মাসের মধ্যেই কিন্তু কোনো সারপ্রাইজ নেম আসতে চলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন সারপ্রাইজ নেম কবে আসে, কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো তোমরা কোচ হিসাবে কাকে দেখতে চাও কমেন্টে কিন্তু জানাতে আমাকে ভুলো না। এরপর যদি আমরা কথা বলি যে কোচ গেল, তাহলে ক্যাপ্টেন কে হবে? পরের সিজনেও কি আমরা আজিঙ্কা রাহানেকে দেখতে পাবো, তা নাকি তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে করা হবে? কারণ একজন তো ভালো ক্যাপ্টেনও দরকার। লাস্ট ইয়ারে আমরা আজিঙ্কা রাহানেকে দেখেছি ব্যাট হাতে মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স করেছে, শুরুতে প্রথম 6 ওভার একটু ব্যাট চালিয়ে খেলেছে, তারপরে কিন্তু ব্যাট কিছুটা হলেও থমকে এসেছিল। তো টোটাল কিন্তু 13টা ম্যাচ খেলেছিল, সেখানে 390 রান কিন্তু আমরা দেখতে পাই আজিঙ্কা রাহানের কাছ থেকে। এবার রাহানের যে ব্যাপারটা, রাহানের কথা অনেক প্লেয়ার আগের বছর শুনেছিল কিনা ডাউট আছে, এবং বয়সটা 37, সামনের দিকে তাকাতে হবে নাইট বাহিনীকে। তো সেক্ষেত্রে রাহানেকে অ্যাজ এ প্লেয়ার হিসাবে রাখতে পারে, কিন্তু রিলিজ করে দেওয়ার চান্সও রয়েছে, সেরকমটাও শোনা যাচ্ছে। তো সেই জায়গায় কিন্তু একজন ক্যাপ্টেনকেও কিন্তু নাইট ম্যানেজমেন্ট খুঁজছে। তাহলে কি বরুণ চক্রবর্তী T20 নাম্বার 1 বোলার, তাকে ক্যাপ্টেন করা হবে? অপশান একটা ভাবতেই পারে। এবার বরুণ চক্রবর্তী ঠিক ক্যাপ্টেন মেটেরিয়াল নয়, বরুণ শান্ত একজন প্লেয়ার, একজন খুবই ভদ্র প্লেয়ার, তাকে ক্যাপ্টেনশিপ দিলে কিন্তু একটু চাপের ব্যাপার হতে পারে। দেখা যাক, এই অপশানটাও কিন্তু ঘোরাফেরা করছে, শোনা যাচ্ছে যে বরুণ চক্রবর্তীকে ক্যাপ্টেনশিপ করার দায়িত্ব দেওয়া হতে পারে। এবার যদি অপশান থেকে ভালো কাউকে পায়, সঞ্জু বা যদি আরও অন্যান্য প্লেয়ারকে পায়, তাকেও কিন্তু ক্যাপ্টেন অফার করতে পারে। তো সেই দিকেও আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত কাকে ক্যাপ্টেন করা হয়। এবার মিচেল স্টার্ক, সে কিন্তু আসতে চলেছে অকশানে
মানে তোমরা রীতিমতন জেনে গেছো। এবার অনেকের প্রশ্ন, তাহলে কি স্টার্ককে কলকাতা আবার নিতে পারে? আমি তো বলবো স্টার্ককে কলকাতা নিলে খুব একটা অসুবিধা নেই, কারণ স্টার্কের বর্তমান বয়স হচ্ছে 35 বছর বা 36 বছর হতে চলেছে। এবং কেকেআর দলে কিন্তু অলরেডি আমরা দেখেছিলাম যে অ্যান্ড্রিচ 31 বছর বয়সী প্লেয়ার হলেও লাস্ট ইয়ারে সে কী রকম পারফরমেন্স করেছে। টোটাল তাকে 2টো ম্যাচে খেলানো গিয়েছিল, 1টা উইকেট নিয়েছিল। সেই জায়গায় একজন 35-36 বছর বয়সী প্লেয়ার কেকেআরের হয়ে যে বোলিংটা করে গিয়েছিল, অসাধারণ বোলিং ছিল। 14টা ম্যাচে 17টা উইকেট, এবং ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচে যেভাবে 4টে করে উইকেট নিয়েছিল, সেখানেই কিন্তু ট্রফি এনে দেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করেছিল মিচেল স্টার্ক। তো স্টার্ককে একটা অপশান হিসাবে ভাবতে পারে, এবং একজন ইয়াং ফাস্ট বোলার অপশান হিসাবেও কিন্তু কেকেআর কাউকে ভাবতে পারে। তো সেক্ষেত্রে অ্যান্ড্রিচকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত আমার তো মনে হয়, এবং ছেড়ে দিতেও চলেছে, সেরকমটাই রিপোর্ট বেরিয়ে আসছে। এবং এর সাথে সাথে এমনটাও রিপোর্ট বেরিয়ে আসছে যে আরও একজন কিন্তু বিধ্বংসী প্লেয়ার কিলার মিলার, তাকেও কিন্তু এবার তার দল ছাড়তে চলেছে, বা সে নিজেই কিন্তু রিলিজ নিতে চায় এলএসজি থেকে। কারণ সে যখন দিল্লিতে খেলতো, গুজরাটে খেলতো, গুজরাটে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। 3টে বছরে গুজরাটে দুর্দান্ত সে ব্যাটিং করেছে। প্রথম সিজনে 481 রান, তারপরে 260 রান, 210 রান। লাস্ট ইয়ার কিন্তু এলএসজিতে সে খুব একটা সেইভাবে সাপোর্ট পায়নি, আর ব্যাটিংও সে খুব একটা পায়নি। সেই জায়গায় মাত্র 153 রান করেছে, এবং বয়সটাও কিন্তু মিলারের হয়ে গেছে 36 বছর। তো সেক্ষেত্রে মিলার কিন্তু এবার এলএসজি ছাড়তে চলেছে, এরকমটাই রিপোর্ট বেরিয়ে আসছে। দেখা যাক শেষ পর্যন্ত মিলারকে কোন দল নেয়। সিএসকে একটা অপশান হিসাবে ভাবতে পারে, বয়স্ক প্লেয়ারদের সিএসকে নিয়ে ভালোই দল গঠন করে। তো মিলারকে দেখা যাক শেষ পর্যন্ত তারা টার্গেট করে কিনা, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।